সোলার নেবেন নাকি আইপিএস নেবেন, সোলারে লাভ নাকি আইপিএসে লাভ। তা আসলে আমরা যারা সোলার নিতে চাচ্ছি বা সোলার নিব, কারেন্টের বিকল্প কোনো কিছু করতে চাচ্ছি, তো আমরা সর্বপ্রথম যে চিন্তাটা আমাদের মাথায় আসে যে আমি কি সোলার সিস্টেম নেব নাকি আইপিএস সিস্টেম নেব, আবার আইপিএস সোলার নেব নাকি ডাইরেক্ট সোলার নেব। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করব যে আপনি সোলার নিলে কী লাভ বা আইপিএস নিলে কী লাভ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা কি সোলার নেব নাকি আইপিএস নেব। তো এইটার যদি আমরা এক কথায় এর জবাব দিই তাহলে বলবো যে অবশ্যই সোলার নিতে হবে। আর যদি ডিটেলস বলতে যাই, বিস্তারিত বলতে যাই যে সোলার কেন নেব এবং আইপিএস কেন নেব না, তাহলে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেন। আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে আমরা কি সোলার নেব নাকি আইপিএস নেব। তো এইটার যদি আমরা এক কথায় এর জবাব দিই তাহলে বলবো যে অবশ্যই সোলার নিতে হবে। আর যদি ডিটেলস বলতে যাই, বিস্তারিত বলতে যাই যে সোলার কেন নেব এবং আইপিএস কেন নেব না, তাহলে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেন। আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমি সোলার এবং আইপিএসের দুইটা বিষয়ে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে আপনি নিজ সিদ্ধান্তে আপনি বুঝতে পারবেন বা আপনি নিতে পারবেন যে আসলে আপনার জন্য কোনটা পসিবল এবং কোনটা লাভজনক, সোলার না আইপিএস। তো প্রথমে আমরা আইপিএস নিয়ে একটু আলোচনা করি। আইপিএসটা কি? আইপিএসটা হচ্ছে যে আপনি সারাদিন সরকারি গ্রিড থেকে যে বিদ্যুৎ গ্রহণ করতেছেন, এই বিদ্যুৎ থেকে আপনার প্রয়োজনীয় সকল ডিভাইসগুলো চালাচ্ছেন। এরপরে যখন কারেন্ট থাকবে না, তখন আপনার ব্যাটারি থেকে বাকি ডিভাইসগুলো চলতে থাকবে। আইপিএস নিয়ে যদি আমি আরো একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে সারা দিন আপনি সরকারি গ্রিড থেকে যে বিদ্যুৎ গ্রহণ করলেন, যে বিদ্যুৎ নিলেন, সেই বিদ্যুৎ থেকে আপনার সমস্ত ডিভাইসগুলো চলবে। পাশাপাশি কিছু বিদ্যুৎ আপনাকে ব্যাটারি চার্জ করার জন্য অতিরিক্ত গ্রহণ করতে হবে। যখন কারেন্ট থাকবে না, তখন ব্যাটারি থেকে সেটা আবার বিকল্প কারেন্ট হিসাবে আপনি আপনার ডিভাইসগুলো চালাতে থাকবেন। এটা হচ্ছে আইপিএস। আইপিএস লস না লাভ, সেটা নিয়ে একটু কথা বলি। যদি এক কথায় বলি যে আইপিএস সেটা হচ্ছে সম্পূর্ণই লস। এটা আপনার লস, দেশের লস, অর্থনৈতিক লস, সামাজিক লস। এখন এইটাকে যদি আরো একটু ক্লিয়ার করি যে আইপিএসটা আসলে মূলত যত বেশি আইপিএস করবেন তত বেশি বিদ্যুৎ চলে যাবে। এটা হচ্ছে এর প্রথম মূলনীতি। যা মানে আমাদের দেশে আমরা যত বেশি আইপিএস ব্যবহার করব তত বেশি কারেন্ট চলে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, যে সাপোজ আপনি মনে করেন যে 1000 ওয়াট বিদ্যুৎ গ্রিড থেকে সারাদিনের জন্য বরাদ্দ আছে। এই 1000 ওয়াট থেকে যখন আপনি 10টা ফ্যামিলি যখন আইপিএস ব্যবহার করবেন, গ্রিডের বিদ্যুৎ কিন্তু বাড়বে না। যেই বিদ্যুৎটা আপনার 2 ঘন্টা পরে যাওয়ার কথা ছিল, যখন আপনি এই গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করে আপনি ব্যাটারিগুলো চার্জ করতেছেন প্লাস আপনি নিজে চালাচ্ছেন, সুতরাং 2 ঘন্টা আগে বিদ্যুৎ চলে যাবে। কারণ বিদ্যুৎ তো সেই নির্দিষ্টই আছে, সেখান থেকে আপনি নিজে ব্যবহার করার পরে কিছু সঞ্চয় করে আপনি আপনার ব্যাটারিতে রাখছেন। আর একজন আইপিএস ব্যবহার করে সেও সঞ্চিত ওই বিদ্যুৎটা সঞ্চয় করে আবার ব্যাটারিতে রাখে। তো দিন শেষের রেজাল্ট কি? দিন শেষের রেজাল্ট হচ্ছে যে আপনার বিদ্যুৎ যেখানে 2 ঘন্টা 1 ঘন্টা পরে যাওয়ার কথা ছিল, সেখানে দেখবেন 2 ঘন্টা 1 ঘন্টা আগে চলে গেছে। কেননা যে আপনি যত আইপিএস ব্যবহার করবেন তত বিদ্যুৎ খরচ বেশি হবে। সুতরাং যত বিদ্যুৎ খরচ বেশি হবে তত বিদ্যুৎ খরচে ঘাটতি হবে। সুতরাং যত ঘাটতি হবে তত তাড়াতাড়ি বিদ্যুৎ লোডশেডিং বাড়বে। তো এইটা হচ্ছে আইপিএস এর মূলনীতি। আইপিএস না নিয়ে যদি আপনি সোলার সিস্টেম করেন বা সোলার আইপিএস নেন, তাহলে এই বিদ্যুতের যে এক্সট্রা যে ঘাটতিটা, এটা কিছুটা কমবে। আবার আপনি আপনার ডিভাইসগুলো চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনি হাইব্রিডও করতে পারেন, অফগ্রিডও করতে পারেন। সেটা আপনার সুবিধা মতো আপনি যেটা খুশি সেটা আপনি করে নিতে পারবেন। আর যদি সোলার সিস্টেম করেন, আপনি সারাদিন ব্যাটারিটাকে বিদ্যুৎ দিয়ে চার্জ দিচ্ছেন, প্লাস আপনি আপনার ডিভাইসগুলো সারাদিন সোলার থেকে চালাচ্ছেন। তাহলে সারাদিন আপনি ইলেকট্রিসিটি কারেন্ট বিল লাগতেছে না, এখানে একটা অপচয় রোধ হচ্ছে। আবার যখন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্যাটারিতে যে সঞ্চিত যে ইলেকট্রিসিটি জমা ছিল, সেটা দিয়ে আপনি আবার রাত্রে যখন কারেন্ট চলে যাবে তখন আবার আপনি আপনার ডিভাইসগুলো চালাতে পারবেন। সোলার সিস্টেম করলে অথবা সোলার আইপিএস করলে দুই দিকে লাভ। একটা হচ্ছে যে আপনি সারাদিন সোলার থেকে আপনি আপনার ডিভাইসগুলো চালাইলেন, আবার এই সোলার থেকে আপনি আপনার ব্যাটারিটিকে ফুল চার্জ করে রেখে দিলেন।
কিন্তু সারাদিনে আপনার কোনো বিদ্যুৎ লাগলো না। এরপরে যখন দিন শেষ হয়ে যাবে বিদ্যুৎ থেকে আপনি আপনার রাত্রে ডিভাইসগুলো চালাচ্ছেন, হঠাৎ করে 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যাচ্ছে, তখন এই যে সারাদিন যে আপনি সোলার থেকে ব্যাটারিতে চার্জ করে রাখছেন, সেই ব্যাটারির চার্জ দিয়ে আপনি আবার আপনার ডিভাইসগুলো চালাতে পারতেছেন। তো এই দিক থেকে কিন্তু আপনি নিজে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, যে আপনার কারেন্ট বিল কম হবে, বিদ্যুৎ বিভাগ লাভ হচ্ছে যে তাদের বিদ্যুৎ অতিরিক্ত খরচ হচ্ছে না, সামাজিকভাবে লাভবান হচ্ছেন যে আপনি যে বিদ্যুৎটা খরচ করতেন ব্যাটারিতে, সেই বিদ্যুৎ দিয়ে আরেকটা ফ্যামিলি কিছুক্ষণের জন্য হলেও সেই ব্যাকআপটা পাচ্ছে। তো এই কারণে আমি বলবো যে অবশ্যই আইপিএস ব্যবহার করার চেয়ে সোলার সিস্টেম আইপিএস অথবা সোলার হাইব্রিড ব্যবহার করা অনেক ভালো এবং সুবিধা। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।